আজ আমরা চলে গিয়েছিলাম আন্দুলপোতাতে। আন্দুলপোতা জায়গাটা কিন্তু এতটাই সুন্দর যে আমরা যখনই সময় পাই সপ্তাহে একদিন চেষ্টা করি এই জায়গাটাতে যাওয়ার। এই জায়গার যে প্রাকৃতিক দৃশ্য এখানে না গেলে কিন্তু তোমরা উপভোগ করতে পারবে না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আর আন্দুলপোতাতে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে রেডি হচ্ছিলাম আর একটা ব্ল্যাক কালারের ড্রেস পরেছিলাম, এটাই আমি সবসময় পরি। আর তোমাদের দাদাভাইও আমাকে ম্যাচিং করার জন্য একটা ব্ল্যাক কালারের শার্ট পরে নিল। আর তারপর আমি ফোন আর ব্যাগটা নিয়ে কিন্তু ফাইনালি বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে তারপর তোমাদের দাদা ভাইয়ের বাইক বার করা ছিল না, সেই জন্য ও বাইকটা বার করছিল। আর বাইকটা বার করার পর কিন্তু আমি ওকে বলছিলাম চলো দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে যাই, তার কারণ আজকে আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কিন্তু আর আমাদের যাওয়া হবে না। তো তারপরও বেরিয়ে বললো আমার কিন্তু বাইকে তেল নিতে হবে, তেল নেই। তাই আমরা প্রথমেই চলে গেলাম পাম্পে। আর পাম্পে গিয়ে প্রথমে আমরা গাড়ির খাবারটা দিয়ে দিলাম, কারণ কোথাও যেতে গেলে আমাদের যেমন খাবারের প্রয়োজন গাড়িরও কিন্তু খাবারের প্রয়োজন। আর প্রতিদিন যাওয়ার পথে এই জায়গাটা দেখলে আমার এতটাই ভালো লাগে যে আমি প্রতিদিনই এই জায়গাটার ভিডিও করি। সত্যি কিন্তু আমার খুব ভালো লাগে। আর ফাইনালি 30 মিনিট জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে গেছি আন্দুলপোতাতে। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, মনে করছিলাম যে নিজেও উপভোগ করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ওখানে গিয়ে আর উপায়টা কি, দেখো আমাকে ব্যাগ ধরিয়ে দিয়েছে, আর যেখানেই যাই না কেন ওর ব্যাগগুলো কিন্তু আমার কাছে দিয়ে দেয়। কিন্তু আজকে আমি আর সেই কথা শুনছি না, তাই ওর কাছে আবার ব্যাগটা ফিরিয়ে দিলাম। আর এইখানটায় দেখো এত সুন্দর লাগছে, কারণ দুই সাইডে জল আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আর আজকে যেহেতু ওয়েদারটা একটু মেঘলা আকাশ ছিল, সত্যি খুব সুন্দর লাগছিল। আর এইখানটায় দেখো আবার এসে জলে নেমে গেছে, আমি বুঝতে পেরেছি যে এখন ব্যাগটা আমার কাছে কেন দিচ্ছিল। আর আমি দেখো এই জলের মধ্যে নেমে গেছি। আর এখানকার এই জলটা দেখে আমি জাস্ট লোভটা সামলাতে পারিনি। এই কাচের মতো জল দেখে আমি ভাবলাম একবার নিচে নেমেই যাই, তারপর যা হবে হবে। তো তারপর দেখো নামার পর ভাবলাম যে সত্যি আমি ভুল করেছি, ওর কথাটা শুনলে হয়তো ভালো হতো। আমার পুরো দুটো পায়ে কাদায় ভর্তি হয়ে গেছিল, তাই ওর হাতটা ধরে একটু পা ধুচ্ছিলাম। আর ওই ইয়ার্কি মারছিল যে আমাকে ফেলে দেবে। দেখো ধোয়ার পরেও কিন্তু যাচ্ছিল না। তো কি করবো, যা হোক করে কোনো রকম পাটা ধুয়ে নিলাম। আর তারপর ওই জলটার পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল, আর তার উপরে ওঠার জন্য আমি ওকে খুব বায়না করছিলাম। ও বললো ওঠো। আর ওঠার পরে আমি নামতে পারছি না বলে তাই দেখে খুব মজা নিচ্ছিল, বলছে ঠিক হয়েছে, এবার কি করে নামো আমিও দেখবো। তো যাই হোক আমি অনেক কষ্ট করে কিন্তু ফাইনালি নিচে নেমে গেলাম। আর তারপর ওর সাথে আমি বলছিলাম যে আমাকে একটা ছবি তুলে দাও। তো আমার ছবি তোলার জন্য কিন্তু তোমাদের দাদাভাই জলে নেমে গেছিল। আর সেম ভাবে ওর পায়েও এতটাই কাদা লেগে গেছিল যে ও পা ধুচ্ছিল। আর তখন আমি মজা নিচ্ছিলাম, আমি বললাম ঠিক হয়েছে, আমাকে খেপাচ্ছিল, তোমারও সেম অবস্থা হয়েছে। তো এইরকমই হয়, বরগুলোর বউদের ছবি তুলতে কিন্তু এরকম জলের মধ্যেই নেমে যেতে হয়। তারপর দেখো ওখান থেকে আমরা চলে এসেছি রাস্তার দিকে। তারপর তোমাদের দাদাভাই বাইক নিয়ে আমাকে রেখে চলে যাচ্ছিল। আর আমি তো ভাবলাম ও মজা করছিল, পরে বুঝলাম এটা মজা ছিল না। আমি ফুচকার দোকান দেখতে পেয়েছি তাই উল্টো দিকে বাইক নিয়ে চলে যাচ্ছিল আমাকে ফুচকা খাওয়ানোর ভয়। আর আমি যেখানেই যাই না কেন ফুচকা দেখলে জাস্ট আমি নিজেকে সামলাতেই পারি না, তাই আমাকে কোনোভাবেই ও আটকে রাখতে পারবে না। আর আমাকে খাওয়াতে এসে বেচারা মানে কি করবে বুঝতে পারছি না, তাই নিজেও খেয়ে নিল। আর দেখো তারপর কিন্তু আমি আর একটা ট্রিক ফলো করলাম। আমি বললাম আমার খুব ঝাল লেগেছে, তাড়াতাড়ি আইসক্রিম কিনে দাও, আমার না হলে অসুবিধা হচ্ছে। সেটা বলে কিন্তু আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমার কোনো ঝালই লাগেনি। এইভাবেই কিন্তু আমরা খাই। আর তোমরা কিভাবে খাও আমাকে কিন্তু জানিও। তারপর দেখো ওটা খেতে খেতে আমি একটু এইদিকে চলে আসলাম। আর এইদিকের প্রকৃতির দৃশ্যটা কিন্তু দারুণ ছিল। তো অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকার পর আমি ওকে বললাম চলো এবার একটু সামনের দিকে যাই। তো সেই জন্য ও যাচ্ছিল। আর আজকে রাস্তাটা কিন্তু অনেকটাই ফাঁকা ছিল, তেমন বেশি লোক ছিল না। যখন আমরা চলে আসছিলাম তখন কিন্তু লোকজন একে একে আসছিল। বিকেলের দিকটা মেনলি এখানে একটু ভিড় হয়। আন্দুলপোতাতে আসতে কিন্তু আমাদের দুজনেরই খুবই ভালো লাগে। এই নিয়ে আমরা 5-6 বার এসছি। আর এর আগের দিন ঈদের সময় যখন এসছিলাম এত মানুষের ক্রাউড ছিল যে ওই দিন আমরা ভালো করে মজাই করতে পারিনি। আর ওই দিন খুব গরমও ছিল। আর আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, একটা সুন্দর হাওয়া হচ্ছিল এবং তার সঙ্গে ছিল একটু ফাঁকা জায়গা। তো সেই জন্য আমরা দুজন কিন্তু সময়টা খুব ভালো কাটিয়েছিলাম। আর অনেকেই আমাদেরকে কমেন্ট করছো যে এই জায়গাটা কোথায়। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই জায়গাটা কিন্তু উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত আন্দুলপোতা নামে একটি ছোট্ট গ্রাম। গ্রামটা কিন্তু অতি ছোট এবং তার মধ্যে আঁকাবাঁকা রাস্তা আর চারিদিকে জল, এই জন্য জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই জায়গাটা কিন্তু প্রচুর পপুলারও হয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা আজকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। আর এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর তারপর বাড়ি ফেরার পথে লাকির জন্য কিন্তু মিয়ামোর থেকে কেক নিয়েছিলাম, তা না হলে কিন্তু ও খুব রাগ করতো, কারণ আজকে ওর যাওয়ার কথা ছিল, নিয়ে যেতে পারিনি, ওই জন্য ওর জন্য একটা কেক এনেছিলাম। আর কেকটা নিয়ে কিন্তু ও আবার দোকানের দিকে চলে গেল। আমি বললাম খুলে দেখ কেমন হয়েছে। তো ও খুলতে পারছিল না, আমিও চেষ্টা করলাম কিন্তু খুলতে পারিনি। সেই জন্য লাস্টে ওর মাই বলল যে দে আমার কাছে, আমি খুলে দিচ্ছি। আর তারপর কেকটা দেখে কিন্তু ও খুব খুশি হয়েছিল। তো চলো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। দেখা হবে নেক্সট কোনো শর্ট ভিডিওতে। টাটা বাই বাই।